নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটা কেটে নেব। আমটা দেখুন কত সুন্দর রঙটা। আমটা একটা ছাঁকনির মাধ্যমে রসটা বের করে নেব। এইভাবে রসটা বের করে নিলেই হবে, আর উপরে চঁচটা রয়ে যাবে। এই আমটাতে অবশ্য বেশি চঁচ নেই। দেখুন অনেকটাই রস বেরিয়ে গেছে, আর রসটা কত সুন্দর হয়েছে, রঙটাও খুব সুন্দর। এখানে আমি এক বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। ওই আতপ চালের গুঁড়িগুলি আমের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি আমের পাকন পিঠে বানাবো। তার জন্য এই আম আর চালগুঁড়ি খুবই ভালো করে মেখে নিতে হবে। এইভাবে 5 মিনিট ধরে মেখে নেব। এইটা যত ভালো করে মাখা হবে, পিঠাটা কিন্তু ততটাই নরম হবে। দেখুন কত সুন্দর মাখাটা হচ্ছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। সবসময় আমটা একটু রং দেখে নেওয়ার চেষ্টা করবেন। সাদা আম হলে কিন্তু আমের এই রঙটা আসবে না। এখানে লাল আম ছিল বলে আমের রঙটা খুব সুন্দর এসেছে। এইভাবে আমি 5 মিনিট মেখে নেব। মেখে অল্প অল্প করে জল দেব। এই চালগুঁড়ি আর আম এইভাবে মাখলে আর রেস্টে রাখার দরকার নেই। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা একটু কমই মিষ্টি খাই, তাই কমই দিচ্ছি। এখানে আমি 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে এই পিঠের স্বাদটা না দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা নাও দিতে পারেন। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে একবারে কুবো কুবো হয়ে ফুলবে। 5 মিনিট ধরে এইভাবে আমি ফেটিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে নিয়ে ডাবুই করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতেও আরম্ভ করে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন পিঠেগুলি এতটাই ফুলছে, দেখুন উপরটা ফেটেও যাচ্ছে। খুব সুন্দর ফুলেছে, আর দেখুন রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও একটা ভেজে নেব। ওই একইভাবে ডাবুই করে দিয়ে দেব। দিয়ে আর এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এইটিও কত সুন্দর ফুলেছে। আরে খেতে সত্যি অসাধারণ লাগে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমের তো অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আমের গড়গড়ে পিঠে দেয়া আছে, আমের কেক দেয়া আছে। ইচ্ছে হলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এখনও যারা নতুন বন্ধুরা আছেন আমের পাকোয়ান পিঠা বানাননি, আমার মতো করে বানিয়ে নিন, আর বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে চমকে দিন। এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ালে আমি আশা করছি সবাই খুব পছন্দ করবে। আর একটা কথা কি জানেন তো, এই পিঠেগুলি গরম গরম খেতে যতটা ভালো লাগে, আবার বাসি রেখে খেতে আরও দারুণ লাগে। আর বলি, সবারই পছন্দ তো সমান নয়। আপনারা আপনাদের পছন্দ মতোই করবেন। গরমও খেতে পারেন আর বাসিও খেতে পারেন। আর দেখছেন প্রত্যেকটা পিঠা কিন্তু বলের মতো ফুলছে, একবারে কুবো কুবো হয়ে। এখানে আমার সব পিঠাই প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন ফেটে যাচ্ছে একবারে, এত সুন্দর ফুলছে। হ্যাঁ, এই পিঠাটিও আমার ভালো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এইভাবে আমার সব পিঠাগুলি ভাজা হয়ে গেছে। দেখুন এই পিঠেটিও এমন ফুলেছে ফেটে গেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। গেট রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে অনেক অনেক শেয়ারও করবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে। চলুন একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার আর নরম হয়েছে। দেখুন আর খেতে সত্যি মুখে লেগে থাকার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।